নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস নামাজ সম্পর্কে শোনায়। নামাজ যখন উঠে গেছে উম্মতে আর কোনো কল্যাণ নেই। যেই বাড়ি থেকে নামাজ উঠে গেছে, যেই সমাজ থেকে নামাজ উঠে গেছে, যেই দেশ থেকে নামাজ উঠে গেছে, সেখানে আর কোনো মঙ্গল নেই। এটি শেষ কল্যাণ ছিল যা উঠে গেছে, আর কোনো কল্যাণ সেই জাতিতে নেই। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউনকাযান্না ওরাল ইসলামে উরওয়াতান, ইসলামের যে রশি রয়েছে ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হইতে থাকবে, ছিন্ন হতে হতে ফাকুল্লামা ইনতাকাযাত উরওয়াতুন তাশাব্বাসান নাসু বিল্লাতি তালিহা, যখন ছিঁড়তে থাকবে আবার ওটাকে ঠিক করে ধরবে। এইভাবে রিপেয়ারিং হচ্ছে। মুসলিম উম্মাতে অনেক পাপ এইভাবে শুরু হয়েছে। ধীরে 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 একটা পাপ এলো, একটা পাপ এলো, আচ্ছা যাকে এই পাপ থেকে এই পাপ, আর একটা পাপ আসলো, মুক্ত হইলো এই পাপ থেকে। তো ইসলামের রশি এভাবে ছিঁড়তে থাকবে, যখন ছিঁড়ে যাবে আরেকটা রশি ধরতে থাকবে, আর কোন রকম আর রশিটাকে ঠিক করে ধরতে থাকবে। ওয়া উলাহুন্না নাকজান আল হুকম ওয়া আখিরাহুন্না আস-সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের রশির প্রথম যে বাঁধনটা ছিঁড়ে যাবে সেটা হচ্ছে ইসলামী শাসন। ইসলামী শাসন মানে ইসলামী আইনের বাস্তবায়ন। আজকাল দেখুন কতটি মুসলিম রাষ্ট্র আছে, মনে আছে? 56 বা 57? তো যাই হোক, এই 57 রাষ্ট্র দেখেন ইসলামী আইনের বাস্তবায়ন আছে। এই সৌদি আরব ছাড়া আমার মনে হয় কোথাও নেই, যদিও কোথাও দাবি করে হয়তো দু একটি দেশ এরকম আছে। ইসলামী আইনের বাস্তবায়ন পৃথিবীতে কোথাও নেই। জাতিতে মুসলিম, ইসলামী আইনের বাস্তবায়ন নেই, বরং ইসলাম দ্রোহিতা, মানব রচিত বিধান আর ইসলামী আইনের বাস্তবায়নের কথা বললে ওরা চরম অপরাধী। কেন ইসলামী আইনের কথা বললো তারা? চরম অপরাধী তারা। আর সর্বশেষ রশি একবারে ছিঁড়ে যে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ইসলামের, তা হচ্ছে আসসালাত, নামাজ। বর্তমান জামানা এমন একটা জামানা, আল্লাহ পাকের অভিশাপ, যে মুসলিম জাতি ইসলামী আইনের বাস্তবায়নও ছেড়ে দিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে, আদালতে, হ্যাঁ, তাদের কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে, আর তার সাথে সাথে নামাজও ছেড়ে ফেলেছে অধিকাংশ। সর্বশেষ নামাজ যখন সমাজ থেকে উঠে যাবে আর কিছু থাকবে না ইসলামের। এ হয়েছে অবস্থা মুসলিমদের। মুসনাদে আমাদের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ সম্পর্কে বিশেষ করে একটি হাদিস তাকিদ করেছেন বুখারী শরীফে, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। আসরের নামাজ যদি কেউ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। বলুন, আসরের নামাজ ছেড়ে দিলে যদি আমল নষ্ট হয়ে যায়, জোহর পড়লো, আসর পড়লো না, আমল নষ্ট করে দিল। আসরের নামাজের চাইতে বেশি গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ফজরের নামাজের কথা। তাহলে ফজরের নামাজ যে ছেড়ে দিল, মাগরিব পড়লো, এশা পড়লো, আর ফজর পড়লো না, আমল নষ্ট করে ফেললো তার। ফাকাদ হাবিতা আমালুহু। তাও হাদিস বুখারী শরীফের হাদিস।